আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি গাড়িতে বসে এখন রওনা দিই। 10:30টায় কি কষ্টে কথা বলছিলাম যে আমরা গাড়ি চালাই, রাত্রে যাত্রীরা আরামসে ঘুমাই, আমরা জ্যাম যাত্রী সুপারভাইজারও ঘুমাই, হেল্পারেও ঘুমাই যাই, কিন্তু আমরা 1 সেকেন্ড চোখে পাতাই করি না, কারণ আমরা ঘুমাইলে তো গাড়ি রাস্তায় থাকবে না, বাইরে যাবে। তারপর অনেক যাত্রী বলে এটা কি গাড়ি চালান, গরুর গাড়ি না ভাঙ গাড়ি ইত্যাদি। এই গাড়িটা 1.5 কোটি টাকার উপরে গাড়িটা পড়ে, গাড়িটা ফাঁকা পেলে আমরা 100+ গাড়ি চালাই, জ্যাম জটে থাকে, রাস্তায় অনেক চাপ, চিন্তা করি শৌচালয়তে সবার নিয়ে যায়, আমাদেরও ফ্যামিলি আছে, কিন্তু যাত্রী এটা বুঝে না, যাত্রীরা অনেক কিছু বলে, তখন সহ্য করতে হয়। কারণ গাড়িতে আমাদের অনেক যাত্রী উঠে, যে আমরা ড্রাইভারেরা কিছু আমরা ড্রাইভার আছে 300 ইন্টার না খেয়ে থাকলেও মনে হয় ওর বাড়িতে খাবো না, আল্লাহ মাফ করুক, অহংকার না, তবু এসে অনেক কিছু বলে, চোখটা বন্ধ করে সহ্য করি, কারণ তার টাকাটা নিয়ে আমি বেতন পাই, আমার কোম্পানি চলে, আমাদের অনেকের বেতন দেয়, তাকে নিয়েই তো। তার যদি যাত্রী মান খারাপ হয়, আমরা খারাপ ব্যবহার করি, তাহলে তো সে গাড়িতে উঠবে না, বা খারাপ ব্যবহার করবে। কিন্তু দিন শেষে তো আমরাও ভাই মানুষ, আমরাও একজন মানুষ, আমরাও তো কারো ভাই, কারো বউ, চাচা, কারো আঙ্কেল, কারো সন্তান। তো আশা করি আপনাদের যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ড্রাইভারদের সাথে খারাপ ব্যবহার করবেন না। একদিন আগে যাবেন দরকার হলে, কিন্তু মাথায় একটা রাখবেন যে আল্লাহ সহি সালামত যেন যেতে পারে, সহি সালামতে পৌঁছতে পারি, এই নিয়েই বের হবে বাসা থেকে, তাহলে ভালো। গাড়িতে উঠে উত্তেজিত হবে না, একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য মানুষ বাঁচতে চায়, মরতে চায় না। আসসালামু আলাইকুম।